হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সপরিবারে ফিলিস্তিনে আগমনের পরে তিনি সেখানে দালানকোঠা নির্মাণ করেন এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে দিন প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন। সেখানে এক বিরাট জামাত মানুষ ইসলাম গ্রহণ করে নবীর বশ্যতা স্বীকার করে নেয়। জায়গাটি ছিল নবীর জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক। একদা মহান আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে ইব্রাহিম, তুমি ব্যাবিলন চলে যাও এবং সেখানে নমরুদকে ইসলাম গ্রহণের দাওয়াত দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও বিবি সারা আলাইহিসসালাম ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু নবী সেদিকে কর্ণপাত না করে সোজা ব্যাবিলনের পথে রওনা করলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছলেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার মস্তিষ্ক সহচরদের কথায় নিজকে খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদকে দিনের দাওয়াত দিতে তার রাজপ্রাসাদে গেলেন, তখন নমরুদ নবীর প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল, ইব্রাহিম, তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনড়। তুমি অযথা সময় নষ্ট করে এখানে আবার কেন এসেছ? আমি তোমার খোদাকে হত্যা করেছি এবং আমার নিক্ষিপ্ত সেই রক্তমাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার সে মরা খোদার ভয় আমি করি না। তুমি এবার যদি আমাকে অধিক উত্ত্যক্ত করো, তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, হে রাজা নমরুদ, তুমি যে অর্থ সম্পদের গর্ভে খোদাই দাবি করছো, তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছে করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন। তার মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনো, কারণ তিনি যদি তোমার উপর বিরূপ হন, তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট করো না। তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষবারের মতো দিনের দাওয়াত দিতে এসেছি। নমরুদ নবীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশরে বলল, হে ইব্রাহিম, তুমিও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সাথে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। নমরুদের কথা শুনে নবী তখন বললেন, হে রাজা নমরুদ, তুমি আমার মহান আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও? তবে প্রস্তুত হও। কবে কোথায় এ মোকাবেলা হবে বলে দাও। নমরুদ তখন বলল, হ্যাঁ, উত্তম প্রস্তাব। আসো, সকল বোঝাপড়া চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন তার সমস্ত সৈন্যদের বললেন, তোমরা এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে আরম্ভ করো। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজনদের কিছু লোক নবীকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল, আবার কিছু লোক বিরোধিতাও করতেও ছাড়ল না। ওদিকে নমরুদ ঘোর হওয়ার পদাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে 3 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দানে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমর সজ্জা আরম্ভ হল। সেনাবাহিনীকে তৃপ্তি দান করার জন্য মহিলা ও ব্যাটালিয়ন পর্যন্ত ময়দানে হাজির হতে দ্বিধাবোধ করল না। ফলে 2 দিনের মধ্যে ব্যাবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল এবং 1800 বর্গ মাইল জুড়ে সেনাবাহিনী তাঁবু খাটাল। সেখানে সাধারণ সৈন্য, ডাক্তার, নার্স, বৈজ্ঞানিক ও প্রমোদ বালাদের সাথে 8 লক্ষ বর্মপরিহিত অশ্বারোহী সৈন্য মোতায়েন ছিল। সে এক বিশাল আয়োজন। অতঃপর নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সম্মুখীন হলে সে বলল, কোথায় তোমার খোদা এবং কোথায় তার সৈন্য সামন্ত? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার আল্লাহর মোকাবেলার জন্য অগ্রসর হয়েছ, এটা অত্যন্ত হাস্যকর। আমার আল্লাহ ইচ্ছে করলে ক্ষুদ্র প্রাণী মশা দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমেষের মধ্যে খতম করে দিতে পারেন। নমরুদ নবীর কথা শুনে এক অট্টহাসি দিয়ে বললেন, যদি তোমার আল্লাহর ক্ষমতা থাকে তাহলে সম্মুখে আসতে বলো। তোমার আল্লাহকে তো আমি অনেক পূর্বে খতম করেছি। এখন যদি তার কিছু সেনা সৈন্য থাকে, তাও আমি এক পলকে তা ধূলিসাৎ করে দেব। মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক। তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। এটা তোমার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। আমি তোমাকে 5টি রাজ্যের অধিপতি করে তার শাসনভার তোমার হাতে তুলে দেব। তুমি সেখানে স্বাধীনভাবে মহা আরামে রাজত্ব করবে এবং সুখে দিন কাটাবে। তোমার চাকর, নকর, দাসী, বাদীর প্রাচুর্য সহ ধন সম্পদের পাহাড় তোমার পায়ের নিচে পড়ে থাকবে।
চিরদিনের জন্য তোমার ও আমার মাঝে এক শুভ সুহৃদ্যতা বজায় থাকবে। এমনকি তুমি যদি চাও তবে আমি আরও 10-20টা রাজ্য তোমাকে অর্পণ করব। আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে এ অঙ্গীকার দিচ্ছি। পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো, তাহলে এখনই আমি আমার সমাবেশকৃত সেনাবাহিনীর মোকাবেলার সমস্ত কথা লিখে দিতে সম্মত আছি। অতএব বিষয়টি শেষবারের মতো ভেবে দেখো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথায় অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং কঠোর ভাষায় বললেন, হে আল্লাহর গজবী বান্দা, তুই আমাকে ধন সম্পদ ও রাজ্যে প্রলোভন দেখাচ্ছিস। তুই জানিস না যে আমি আল্লাহর নবী, আর নবীদের দল কখনোই বিফল হয় না। অতএব তুই সাবধান হয়ে যা। 3 দিনের মধ্যে আল্লাহর গজবে সে তোর সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বিশ্রামাগারে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদের ধ্বংসের জন্য দোয়া করলেন। নবীর মোনাজাত শেষ না হতেই সেখানে হজরত জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জানালেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তবে কি ধরনের গজব আপনি কামনা করেন তা আমাকে বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মশা দিয়ে নমরুদের মহাপরাক্রমশালী সৈন্যদেরকে খতম করার আজ্ঞা প্রার্থনা করছি। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম এ কথার উত্তরে বললেন, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনার মতামতের গুরুত্ব দিয়ে কাজ সমাধান করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আগামী পরশুদিন সকল মশাকে দাওয়াত দিব। তবে ওখানে সংখ্যায় কত মশার প্রয়োজন বলে আপনি মনে করেন? নবী বললেন, সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, তবে এক একটি মশা একজন ব্যক্তির জন্য অপরিহার্য বলে আমি মনে করি। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, জনসংখ্যার ভিত্তিতে যদি প্রেরণ করতে হয় তবে 60 লক্ষ মশা সেখানে প্রেরণ করতে হবে। যা হোক, সে বিষয়ে আমি নমরুদের সৈন্য সংখ্যা অনুসারে বরাদ্দ করে দেব। এ বিষয়ে আপনার ভাবনার প্রয়োজন নেই। আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশু দিনের কথা বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামের কথায় আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার ফৌজ নিয়ে পরশুদিন ময়দানে উপস্থিত থাকে। নমরুদ নবীর খবর পেয়ে তার উজির হামানকে ময়দানে পাঠিয়ে দিল এবং রণসজ্জার প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা তড়িৎ সমাধা করার জন্য জোর তাগিদ দিল। মহারাজার জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হল এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করল, ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সে যুদ্ধ চলবে। নমরুদ তখন বলল, বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না, তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা হবে না। মশামাছি জাতীয় কোনো প্রাণীর প্রাদুর্ভাব হতে পারে। এ বিষয়ে তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধের দামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে, যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে আসতে না পারে। পরবর্তী পর্যায়ে যদি ওগুলো একান্ত কাছে এসে যায় তাহলে 2 হাতে চড় মেরে ওগুলোকে খতম করে দিবে। কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। মশার কি শক্তি আছে তা তোমাদেরকে বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ করে তোমরা সকলে নিরাপদে দরবারে এসে পৌঁছে যাবে। সেনাবাহিনী প্রধান নমরুদের কথা শুনে নিশ্চিন্ত মনে হাসি দিয়ে বিদায় হল। এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল। যুদ্ধের দিনে ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধ বাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘ। মেঘখণ্ড যেন দ্রুত ওই দিকে আসছে। কিছুক্ষণ পর দেখা গেল সেনাবাহিনীর মাথার উপরে মেঘমালা এসে উপস্থিত হল। সেনাবাহিনীর লোকেরা ওপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপর যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র মশককুলের সমষ্টি। এ বিন্দু বিন্দু মশার ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে নমরুদ বাহিনীর বাদ্য বাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশারা অতি দ্রুত এক এক সৈন্যের মাথার ওপর এক একটি বসে যখন চামড়া ভেদ করে তাদের হুল ফুটিয়ে দিল, তৎক্ষণাৎ তারা অজ্ঞান হয়ে পড়ল। এভাবে 10 মিনিটের মধ্যে সমস্ত ময়দানে লোকেরা ধরাশায়ী হয়ে পড়ল। মশারা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করল। অতঃপর তাদের শরীরের মাংস খেতে আরম্ভ করল। অল্প সময়ের মধ্যে ময়দানে সমস্ত মানুষের শুধু চুল, নখ ও হাড় ছাড়া আর কিছুই অস্তিত্ব দেখা গেল না এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করল। নমরুদ দূরে বসে সমস্ত অবস্থা দেখল এবং আতঙ্কিত হয়ে ব্যাবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে একা বসে ভাবতে লাগল, অবস্থাটা কি হলো, ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষগুলোকে নিঃশেষ করল। এমন সময় একটি ক্ষুদ্র খোড়া মশা এসে তার হাঁটুর উপর এসে বসল। সে তখন মশাটি দেখে দুশ্চিন্তাগ্রস্ত হল এবং ভাবল,
এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একজন সৈন্যকে কিভাবে সমূলে নিঃশেষ করে দিল। একথা চিন্তা করে যখন মশাটিকে মারার জন্য হাত বাড়ালো, তখন মশাটি উড়ে তার নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে গিয়ে পৌঁছালো। তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল এবং নমরুদ দিশাহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে আরম্ভ করল। তাতে একটু উপশম বোধ করল, কিন্তু মাথায় আঘাত করা বন্ধ করে দিলে আবার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ এ অবস্থায় কয়েকটি কাঠের ছোট হাতুড়ি বানালো, যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয়। এভাবে একদিন এক রাত অতিবাহিত হবার পরে এ কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হলো। সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ মাথায় আঘাত করত। এতে সে মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত। এ সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত নবীকে পুনরায় নমরুদের নিকট ঈমানের দাওয়াত জানানোর জন্য যেতে আদেশ দিলেন। নবী নমরুদের নিকট গিয়ে বললেন, আমার খোদার শক্তি সম্বন্ধে তোমার অভিজ্ঞতা হওয়া উচিত। অতএব এখন শিরকি পরিত্যাগ করে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করো। একবার কালেমা পাঠ করো, আমি তোমার পরকালের নাজাতের জামিন হব। নমরুদ তখন বলল, তুমি একজন বিশ্ব জাদুকর, আমি তোমার জাদুর নিকট নতি স্বীকার করার পাত্র নই। যাও, তুমি তোমার খোদাকে নিয়ে থাকো, আর আমাকে পৃথিবীর খোদা হিসেবে নির্বিঘ্নে থাকতে দাও। নমরুদের এমন কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এবারেও তুমি ইসলাম কবুল না করো, তবে তোমার গজবে মৃত্যু হবে, পরকালে দোজখের কথিক আযাব ভোগ করবে এবং তোমার রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে সেখানে বহু লোকের রাজত্ব কায়েম হবে। নমরুদ নবীর কথার উত্তরে বলল, আমার যাই হোক, তাতে তোমার কি যায় আসে? তুমি তোমার মুক্তির চিন্তা করো, তোমারও কঠিন পরিণাম ভুগতে বেশি দিন বাকি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে খুব বিমর্ষ হয়ে ফিরে এলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, হে আল্লাহর দোস্ত, নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। তাকে শেষ দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ছিল, তা সমাধা হয়েছে। পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের আছে যারা কোনোদিন ঈমানের দাওয়াত কবুল করবে না। নমরুদ তাদের মধ্যে একজন। আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয় দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তার ইহলীলা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এ কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। নবী জিবরাইল আলাইহিস সালামের কথায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে দায়মুক্ত মনে করে কিছুটা ক্ষান্ত হলেন। এদিকে নমরুদের কর্মচারী দিনরাত তার মাথায় আঘাত করে চলছে। আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো। প্রত্যেককে 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো। ইতিমধ্যে তার রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা দেখা দিল। বর্ডার এলাকায় কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করল। কর্মচারী মহল নমরুদের কথার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না। যে যার ইচ্ছামতো দায়িত্ব পালন করে যেতে লাগলো। তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হলো। রাজদরবারের কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাৎ করে দরবার ছেড়ে চলে গেল। অপরদিকে যেসব সৈন্যরা যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছে, তাদের আত্মীয় স্বজনেরা নমরুদের উপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল। তারা প্রচুর ক্ষতিপূরণ দাবি করল। প্রতিদিন মৃত সৈনিকদের মা বোন ও স্ত্রীরা রাজদরবারে এসে ভিড় জমাতে লাগল। ওদিকে নমরুদের অবস্থা দিন দিন খারাপ হতে আরম্ভ করল। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটা লোপ পেল। স্মরণশক্তি কমে গেল, মেজাজ রুক্ষ হল, ধৈর্য বলতে কিছু বাকি থাকল না। এমত অবস্থায় তার অনগত ব্যক্তিবর্গেরা তার নিকট থেকে সরে গেল। এমনকি তার নিয়মিত পরিচর্যায় পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হল। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাহিরে গিয়েছিল। তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। যখন কর্মচারী ফিরে এলো, তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করল। এতে কর্মচারী খুব অপমান বোধ করল এবং সে প্রতিশোধের চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। একদিন রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল, তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা নমরুদের মাথার ওপর খুব জোরে আঘাত করল। এ আঘাতে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। তখন দেখা গেল তার মাথার খুলির ভেতর থেকে একটি মশা উড়ে গেল। এর সাথে নমরুদের ইহলীলা শেষ হয়ে গেল।